ব্রাইটনেস এগুলো। আচ্ছা, মানে ফুল স্মার্টফোন টাইপ। আমরা একটু টিএফটি মিটারের ভিউটা নেব। ওয়াও, সিএফ মোটো 300 SR। ওরে ভাই, পুরাই গেমিং, মানে আপনি গেম খেলেন না যেরকমটা, ফুল গেমিংয়ের মতো লাগতেছে। আর আপনাদেরকে যদি সর্বপ্রথম আমি বলি, বাইকটার কালারটা আপনাকে আগে ফিদা করবে ভাই। মিটার কি টিএফটি এটা, তো এটার প্রাইস কেমন, মানে 27 নিউটন মিটার। এখানে যে একটা ফিল দিচ্ছে, এই ফিলিংসটা আপনাদের আমি বলে বোঝাইতে পারবো না। তো চলেন আমরা একটু স্টার্ট দিয়ে দেখি। স্টার্ট করার নিয়মটা কি এই যে, ওরে বাবা, ও আরেকটু দেন, একটু রাপ মারেন। এই দেখেন, বাইকে উঠলেই মানে একটা হাইল্লা হইলে আপনি টান দিবেন, 3 পার্টের হ্যান্ডেল, মজা লাগবে ভাই। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিল্লা আপনাদের সাথে। কোথায় বলেন তো? নওগাঁতে। বর্তমানে আমরা নওগাঁতে, আর ছেলে পেলে ইয়াং জেনারেশন সবার ক্রাশ কিছু বাইক। এখানে হচ্ছে বরেন্দ্র অফিস নওগাঁ, ওই যে ব্যানার দেখতে পাচ্ছেন, বরেন্দ্র অফিস নওগাঁ। ওইখান থেকে আমরা সরাসরি একটু সামনে আসবো। আসার পরে আমরা দেখতে পাই নওগাঁর মধ্যে খানদানি বাইকের যে বিষয়টা। যাই হোক, সর্বপ্রথম বাঙালির যে প্যারাটা থাকে সেটা হচ্ছে বাইকের প্রাইস। এটা নিয়ে হয়তো বা আপনারা কট খাইতে পারেন। যাই হোক, এটা আমি আগে কিছু বলতেছি না। সর্বপ্রথম আগে আপনাদেরকে দেখাবো, বাইকটাকে লক করি। চলেন আমরা একটু শোরুমে ঢুকবো। চলেন 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 চলেন, ঢুকেন। আচ্ছা, আমি দিচ্ছি, আসেন। যান, ঠিক আছে, যান। এই তো আমরা, এটা হচ্ছে সিএফ মোটর শোরুম। আর সিএফ মোটর শোরুমে ঢোকার পরে আমরা কিছু বাইক দেখবো। সর্বপ্রথম আমি এই বাইকটা দিয়ে ক্রাশ খাইছি কিছুক্ষণ আগে। দিক দিয়ে যাওয়ার সময় আগে দেখলাম যে সিএফ মোটরতে নতুন একটা বাইক দেখলাম, যে এইরকম কালার, এরকমটা তো দেখিনি। এটা মূলত হচ্ছে আপনার 350 সিসি, মেবি কোথাও লেখা আছে, আগে দেখি। বাইকটা 350 সিসি না? 350 সিসির সিএফ মোটর যে বাইকটা, বাইরে থেকে দেখলাম যে বাইকটা দেখেই ভালো লাগলো সর্বপ্রথম। তো এই বাইকটা হচ্ছে 250 সিসির নাকি? SR 250 সিসি। এখানে দেওয়া আছে ইনস্টা 360। এটা কি ক্যামেরা ফ্রি নাকি? ও আচ্ছা আচ্ছা, ইনস্টা 360 ডিগ্রি এটা স্পন্সর করছে আপনাদের। হ্যাঁ, ক্যামেরা তো সেটা তো জানি। আর আপনাদেরকে যদি সর্বপ্রথম আমি বলি, বাইকটার কালারটা আপনাকে আগে ফিদা করবে ভাই। তবে এগুলা কালার না, এগুলো জাস্ট আপনার পলি করা আছে এই জন্য আর কি। আর বাইকের এই যে আপনার যে বডিগুলা, লাভা অরেঞ্জ। আচ্ছা আচ্ছা, লাভা অরেঞ্জ। মিটার কি টিএফটি এটার? ডিজিটাল মিটার 300-এ 300 সিসি যেগুলো, সেগুলোতে টিএফটি মিটার, আর এগুলোতে ডিজিটাল মিটার। এটা আচ্ছা, আমরা ওই বাইকগুলো দেখবো। তার আগে কালারটা ভালো লাগছে। তো এটার প্রাইস কেমন? 3,88,500। বাইকগুলোতে কালারের উপর কোনো প্রাইস নাই, ঠিক আছে? আচ্ছা, রেগুলার প্রাইস, সিসির উপর প্রাইস ডিপেন্ড করে, সিসি বা মডেলের উপর প্রাইস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইটার আপনাদের হেডলাইট এগুলো যদি একটু দেখাই। হেডলাইট তো ফুল আপনার এলইডি না? ফুল এলইডি এবং ডিআরএল দেখতে পাচ্ছেন। আপনাদের যে বাইক আছে না আপনার জিপিএক্স, যেমন ওইটার মতো কিছুটা ডিআরএল এখানে লুকস আপনি ফিল করতে পারবেন। আচ্ছা, 110 সেকশন, রেডিয়াল 17 টায়ার, এবিএস না, ডুয়াল চ্যানেল এবিএস, আপ ডাউন সাসপেনশন, 4 পিস্টন কালিবার। আর পিছনে এটা যে এসএক্সআর ফিল, যে সিটটা উঁচা যে এরকমটা। আর পিছনের লুকসটা একটু আপনাদেরকে দেখাবো আমি। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন পিছনের লুকসটা কীরকম, মনোশক সাসপেনশন। আর 220 mm লাইসেন্স বোর্ডটা দেখতে পাচ্ছেন, এটা অ্যালুমিনিয়াম। আচ্ছা, সাইজেসটা পুরোটাই অ্যালুমিনিয়াম। আচ্ছা আচ্ছা, 3 পার্ট হ্যান্ডেলটা যদি একটু বড় বড়। আচ্ছা, আমি একটু বসে দেখি ভাই, চলেন একটু বসে দেখা যায়। টাংটা কিন্তু পুরাই সরু, মানে আপনি ট্যাঙ্কটা ফিল করতে পারবেন জিএসএক্সআরের মতো। জিএসএক্সআরের থেকেও একটু হালকা মোটা হইতে পারে, বাট এইটার যে ভাইব তো মারাত্মক দিচ্ছে। সামনে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, যদিও বা মোড়ানো আছে। আমার হাইট হচ্ছে 6 ফিট 10। হ্যাঁ হ্যাঁ, মুভেবল। এতটাই খারাপ? এদিকে আসবে না? 360 ডিগ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বিষয়টা ঠিক এরকম। ককপিট ভিউটা এরকম লাগবে। তবে আমরা এটার মিটার দেখবো অবশ্যই। এটার না দেখলেও সামনেরটার দেখবো। এটা ডিজিটাল মিটার, আর টিএফটি মিটার এগুলো দেবো। টিএফটি মিটারের মজাটা নেব। হ্যান্ডেল পার্টে আপনারা পেয়ে যাবেন এখানে লো বিম, হাই বিম, 3 পার্ট হ্যান্ডেল বার। এখানে মুড, মিটারে কোনো প্রকার কোনো সুইচ নেই, জাস্ট এখানে মুড চেঞ্জ করতে পারবেন। এখানে পাস, তারপর হর্নটা একটু দূরে, তারপর ভালো লাগতেছে। এখানে সিগন্যাল, আর এইখানে হচ্ছে আপনার ডাইরেক্ট হচ্ছে স্টার্ট, আবার ইঞ্জিন অফ এখানে। আর এখানে 4টা সিগন্যাল জ্বলবে এরকম আর কি। এই হচ্ছে বাইকের ট্যাঙ্ক ক্যাপাসিটি কত? 12 লিটার। 12 লিটার ফুয়েল ধরে এটাতে, আর অনেক প্রিমিয়াম। আর চাবির ঘাট হচ্ছে এইখানে। আর এই বাইক সম্পর্কে আর কি বলবো আপনাদেরকে। বাইকের কালারটা কিন্তু মানে মাখা একটা কালার। কেওয়াইবি সাসপেনশন না, দেখে সোয়াবেনের মতো মনে হয় মাঝে মধ্যেই। এই যে ইঞ্জিনটা যদি দেখাই, ইঞ্জিনটা ঠিক এইরকম। আর লিকুইড কুল না ইঞ্জিনটা? লিকুইড কুল ইঞ্জিন। আর এটার মাইলেজ কেমন দেয়? 35 থেকে 42 কিলোমিটার পার আওয়ার মাইলেজ এইটার।
এটা চালায় যেদিন দেখবো অবশ্যই এখানে আমরা আসবো টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য। তো এই বাইকটা নিয়ে এই পর্যন্ত রাখি। তো চলেন আমরা এবার দেখবো এই যে 300 সিসির, এটা হচ্ছে সিএফ মোটর 300 সিসির। এই বাইকটার নাম কি রাখা হয়েছে ভাই? SR300। এই বাইকটা হচ্ছে গুড লুকিং একটা বাইক, মানে আমার তো ভালো লাগে এইটা। আমার ব্যক্তিগত পছন্দের বাইক যদিও ভাই এইটা, তবে এটাতে চাবি এখনও পর্যন্ত লাগানো হয় নাই। তো এটা চাবি লাগানো হয়েছে বিধায় এটা চাবিটা এটা দেখবো। আর কালারটা কিন্তু এইটা আমার ভালো লাগে, মানে ব্যক্তিগত পছন্দ বলতে পারেন। আবার ওইটাকে ফুল হোয়াইট, এটার সাথে একটু ব্লু আর একটু ব্ল্যাক মিক্স আছে। তবে ওইটার ট্যাঙ্কি এইটার ট্যাঙ্কি দেখতে সেম টু সেম, এবং এইটাতে চেঞ্জ রয়েছে, ওইটার সাথে এটার চেঞ্জ রয়েছে ইঞ্জিনের সিসি এবং কিছু এই যে ক্লিপার এবং মিটারের পরিবর্তন রয়েছে, এবং মোড টু এগুলোর বিষয়গুলো খুব ভালো। আমরা এটাতে উঠে দেখবো এবং ওইটাতে মিটার চালু করে দেখবো। তো এটাতে একটু উঠে দেখি জাস্ট, দেখতে পাচ্ছেন ভিউটা কীরকম। আর ওই যে ওই সাদাটা এই সাদাটা কিন্তু সেম, একটু হালকা পাতলা তফাৎ। ওটা 250, এটা 300 সিসির কম বেশি আছে। আর বডি কিট তো ভাই বলার মতো কিছু নেই। এটা কি লিকুইড? আচ্ছা, সব বাইকই লিকুইড কুল। এটার ফুল হচ্ছে আপনার, এটা ডিজিটাল না টিএফটি ভাই? এইটা টিএফটি মিটার। চলেন ওইটাতে যেহেতু সব কানেকশন আছে একটু যেটা ওইটাতে দেখা হবে সেম টু সেম, বাট এটা 300, ওইটা হচ্ছে 250। এটাও 300। আচ্ছা আচ্ছা, এটাও 300, এটাও 300। নেবুলা ব্ল্যাক কালার, 300 সিসির ইঞ্জিন, 4 সিলিন্ডার। এটা টর্ক কত বলতে পারবেন? টর্ক হচ্ছে আপনার 27 27, মানে 27 নিউটন মিটার টর্ক। কত আরপিএমে? 8500 আরপিএমে 27 নিউটন মিটার টর্ক। এটার সাউন্ড শুনলে বুঝতে পারবেন এটার, আমি সাউন্ড টাউন্ড সব শোনাবো এটার। আমরা একটু টিএফটি মিটারের ভিউটা নেব। ওয়াও, সিএফ মোটর 300 SR। ওরে ভাই পুরাই গেমিং, মানে আপনি গেম খেলেন না যেরকমটা, ফুল গেমিংয়ের মতো লাগতেছে। মিটারে অনেক অপশন আছে আমি হ্যাঁ, এটা তো দেখতেছি। ওয়াও, ইনফরমেশন মানে ফুল স্মার্টফোন তো। ইনফরমেশন কানেক্ট করতে পারবেন। এই যে আচ্ছা আচ্ছা তাপমাত্রা, আচ্ছা, ভোল্ট, ফিউল ক্যাপাসিটি, কত কিলোমিটার যাচ্ছে, মাইলেজ ইনফরমেশন। আচ্ছা, বাইকে যদি কোনো প্রবলেম হয় ওয়ার্নিং জানাবে। আচ্ছা আচ্ছা, বাইক ওয়ার্নিং দিয়ে দিবে অটোমেটিক্যালি, সার্ভিস ওয়ার্নিং দিবে। আরো অপশন আছে আমি আপনাদের দেখাচ্ছি। মিউজিক আছে, কল দেখাচ্ছে, মানে কেউ কল দিলে এখানে দেখা যাবে না? আস্তে আস্তে আসতেছি। আচ্ছা আচ্ছা, স্টাইল রাইডিং মিটার কনসোল দুইটা স্টাইল। আচ্ছা আচ্ছা, মিটারের স্টাইল হবে। ওয়াও, এটা ইউনিট আপনার স্পিড, টাইম, ফরম্যাট, টেম্পারেচার দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, কানেকশন এখানে মোটামুটি 5টা ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন। আচ্ছা, ব্লুটুথ, অ্যাপস, হেলমেট 1 2। আচ্ছা, হেলমেটও কানেক্ট করা যায়। এবং কানেকশনগুলো ডিলিট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, অপশন ইনফো, ব্রাইটনেস এগুলো। আচ্ছা, মানে ফুল স্মার্টফোন টাইপ। অ্যাপসের দ্বারা এটা কানেক্ট করার পরে এমনকি এটাতে আপনার ভিডিও প্লে করতে পারবেন, মানে সেরকম ভিডিও দেখা যায় এখানে, এবং ম্যাপ নেভিগেশন করতে পারবেন। ম্যাপ নেভিগেশন, আচ্ছা আচ্ছা, মানে ফুল স্মার্টফোনের মতো কিছু ফিচার। এবং এটাতে ইউজ করা হয় 3 পয়েন্ট হ্যান্ডেল বার, 3 পার্ট হ্যান্ডেল বার। আর এখানে মুডগুলো চেঞ্জ করার জন্য এগুলো নাকি আপার ডিপার নেক্সট এগুলোর জন্য। আচ্ছা, আমরা একটু বাইকটা স্টার্ট করবো এটার ওয়ে, মানে সাপোজ আমি এরকম জায়গায় চলে গেছি, ব্যাক করবো কি দিয়ে? কোথা থেকে ব্যাগের অপশন? আমি ফুল ডিটেইলস জানাই দিচ্ছি আরো আপনাকে। আচ্ছা, একটু বাইকটা সম্পর্কে একটু জানি আমরা, তারপর আমি বাইকটা অন করবো। লিকুইড কুল ইঞ্জিন, 27 নিউটন টর্ক, এটা জানা হয়েছে। আর এইখানে যদি একটু সামনে দেখি আগে, এখানে ডিআরএল দেখতে পাচ্ছেন আপনারা, দুইটা ডিআরএল জোরে থাকবে এবং এলইডি হেডলাইট, এটা লো বিমটা দেওয়া আছে, এই যে হাই বিমের পাস। লাইট কেমন রাত্রিবেলা দেখা যাবে, তারপরে ভালোই মনে হইতেছে। তারপর সামনে যে টায়ারটা কত সেকশনে ব্যবহার করা হয়েছে? 110 300 mm ডিস্ক, এবিএস সেন্সর। হ্যাঁ, আপ ডাউন সাসপেনশন। এটা কি ব্র্যান্ডের? এটাও কি সেম ব্র্যান্ডের? সেম আমাদের সবগুলো 4 পিস্টন কালিবার, লিকুইড কুল ইঞ্জিন। আর সাইলেন্সারটার গেটআপটা জোস লাগে আমার। আচ্ছা, আমি একটু উঠে দেখি। হ্যাঁ, পিছনের সিটটা মারাত্মক আছে ভাই, আমি একটু উঠে দেখবো আর একটু স্টার্ট করে দেখবো বাইকটা। আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি ফুল ঠিকানা এখানকার দিয়ে দেবো, আপনার চাইলে নওগাঁ থেকে এই বাইকটা উঠাইতে পারবেন। চেপ মোটর যে বাইকগুলো, এটার প্রাইস আমরা জানবো অবশ্যই। বাইকে সব কিছুই তো ভালো লাগতেছে, তারপর প্রাইস তো অবশ্যই জানতে হবে। এইখানে একটা আমরা ঘাট দেখতে পাচ্ছি, এই ঘাটটা মূলত ইউএসবি না, আপনাদের ফোন থেকে দেখাইলে বলে ভালো লাগতো। আমার যেহেতু 6 ফিট 2 ইঞ্চি আমার উচ্চতা, সেক্ষেত্রে আপনাদের হাইট কত? হাইট কি কমা বাসা করা যায়? আচ্ছা আচ্ছা, একটু পা মোড়ানো থাকতেছে। আচ্ছা গাইস, আপনারা ওই ফোন থেকে আমাকে দেখতে পাচ্ছেন, যদিও বা। তো আমার হাইট অনুযায়ী বাইকটা হয়তো দেখতে পাচ্ছেন। আর এই যে হাইট পরে একটু 6 ফিট 2 আমি, আর যারা 5 ফিটের আছেন, বাইক কথায় স্বাভাবিক বাইক যারা চালাতে পারেন, A to Z এই বাইকটাও চালাতে পারবেন। আর টিএফটি মিটার হওয়ার পরে এখানে যে একটা ফিল দিচ্ছে, এই ফিলিংসটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। তো চলুন আমরা একটু স্টার্ট দিয়ে দেখি। স্টার্ট করার নিয়মটা কি? এই যে ওরে বাবা ভাই, এটা কি সাউন্ড! নতুন কেবল তো, আরপিএমটা একটু গ্রো করতেছে। একটু অফ করি, তারপর আমরা এক্সজস্টের সাউন্ড শুনবো। আগে দেখে নিই টিএফটি মিটারের লুকসটা চরম লাগতেছে। 0 নিউট্রাল, এখানে দেখা যায় সব কিছু। একটু আরপিএম দিয়ে দেখি আগে। ওরে বাপরে, সাউন্ড খাড়া, কোনো কথা নেই, খাড়া পিক আপ ভাই। ওরে, ক্লাস না ধরলে কি স্টার্ট নেবে?
ক্লাস না ধরে নিচ্ছে, নিউট্রাল যেহেতু আছে। ও ও রে রে লুকস ভাই, একটু আরপিএম দেন তো, দেন আর একটু দেন, একটু রাপ মারেন। ও জোস। ওরে ভাই থ্রোটল লাইক সিরিয়াসলি চরম মারাত্মক পর্যায়ের থ্রোটল এটার। এই বাইকটাতে আপনি যখন উঠবেন, ওই যে আমার ক্যামেরা থেকে আপনারা দেখতে পাচ্ছেন, কেমন লাগতেছে দেখে বলেন, আপনারা কমেন্টে বলেন। এই দেখেন বাইকে উঠলেই মানে একটা হাইল্লা হইলে আপনি টান দিবেন, 3 পার্টের হ্যান্ডেল, মজা লাগবে ভাই। তবে টেস্ট ড্রাইভ যখন আসবে আমি অবশ্যই টানে টুনে আপনাদের দেখাবো। একটু বন্ধ করি। এটার প্রাইস হচ্ছে 4,58,500 টাকা। 4,58,500 টাকা। আপনাদের কাছে কি এমন কোনো সুবিধা আছে যেখান থেকে যারা মনে করেন রেন্টে নেয় বা একটু কম টাকা দেন, এরকম কি সুবিধা আছে? দিতে পারবেন, দেওয়ার অপশন আছে নওগাঁতে। এটা আপনারা নিতে পারেন চাইলে অল্প অল্প করে। সময় কতদিন দেওয়া হয়? 3 মাস। 3 মাস। এখানে একটা আপনাদের প্রশ্ন থাকতে পারে, সেটা হচ্ছে এই বাইকগুলো দেখার পরে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই বাইকের পার্টস কোথায় পাবো, পার্টস কি অ্যাভেলেবল রয়েছে? এই শোরুমেই পার্টস অ্যাভেলেবল রয়েছে। এই যে পার্টস নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই, শোরুমে সরাসরি আসবেন। সরাসরি শোরুমে আসলে এই যে পার্টসের গোডাউন, এখানে আপনারা পার্টসে সবকিছু পেয়ে যাচ্ছেন এবং অন্যান্য বাইকের চেয়ে রিজনেবল প্রাইসে। এবং এমনকি আমরা আমাদের বাইকের বডি কিটগুলো নিয়ে এসে রাখছি। আচ্ছা, বডি কিটও অ্যাভেলেবল, তাই না? এক কথায় যদি এখানে নাও থাকে সেক্ষেত্রে আপনার ম্যানেজ করে দিতে দ্বিধাবোধ করবেন না।